আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সিএসটি এর সেটিংস সম্পর্কে বিস্তারিত বলবো। ক্লিয়ার যে অপশনটা আছে এটা আমরা ইনফাইনাইট ইনফাইনাইট ডায়ালেকটিক্স যেগুলো থাকে এবং গ্রাউন্ড প্লেনস যেগুলো থাকে ইনফাইনাইট ডায়ালেকটিক্স যেমন আমরা যে সাবস্ট্রেট ইউজ করবো এটা যদি ইনফাইনাইট থাকে, গ্রাউন্ড প্লেন যদি ইনফাইনাইট থাকে, সেক্ষেত্রে আমরা মাল্টিল্যাটিক ইউজ করব। টেমপ্লেটে ক্লিক করে অটোমেটিকলি পেয়ে যাব। তো সিএসটি তে প্রথমে আমরা যে কাজ করব, প্রজেক্ট টেমপ্লেটে ক্লিক করব। যারা নতুন তাদের জন্য একদম নতুন করে একটা প্রজেক্ট নেব, এর জন্য প্রজেক্ট টেমপ্লেট, নতুন যে ট্যাব আসবে সেখান থেকে আমরা মাইক্রোওয়েভ এন্ড আরএফ অপটিক্যাল এটাতে ক্লিক করব। মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা, সার্কিট এন্ড কম্পোনেন্টস, রাডার ক্রস সেকশন, বায়োমেডিক্যাল এক্সপোজার অথবা এসএআর, অপটিক্যাল অ্যাপ্লিকেশনস, পিরিয়ডিক স্ট্রাকচারস, এই অপশনগুলো থাকে। পিরিয়ডিক স্ট্রাকচারস মূলত হচ্ছে মেটামেটেরিয়াল ডিজাইন করার জন্য। তো এই ট্যাব থেকে আরো অনেক ধরনের অপশন আমরা কাজ করতে পারি, রেডিয়েটেড ইমিশন বা অনেক অন্য যে ফিজিক্স অথবা ট্রিপলি যে রিলেটেড আছে এগুলো কাজ করতে পারি। তো আমরা যেহেতু অ্যান্টেনা নিয়ে কাজ করব তাই মাইক্রোওয়েভস এ ক্লিক করব এন্ড দেন অ্যান্টেনাস। নেক্সট, আমরা যদি মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা বা স্লট অ্যান্টেনা ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে প্ল্যানারে ক্লিক করব। আর যদি ওয়েভ গার্ড, বিশেষ করে হর্ন কোন অ্যান্টেনা হয় তাহলে ওয়েভ গার্ডে, ঠিক তেমনি ওয়্যার অ্যান্টেনা বা ফেসড অর অ্যারে, রিফ্লেক্টর, ডাইলেকট্রিক রেজোনেটর, আরএফআইডি, প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা যেহেতু আমাকে সেটিংস এ দেওয়া আছে, তাই মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনার জন্য মূলত প্ল্যানারে ক্লিক করব। আর অন্য যেগুলো আছে ওগুলা আমার যদি অন্য রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়ে, যদি ডাইলেকট্রিক রেজোনেটর অর্থাৎ ডিআর অ্যান্টেনার প্রয়োজন পড়ে তাহলে আমরা ওগুলাতে ক্লিক করব। আমরা প্ল্যানার অ্যান্টেনা এখানে টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন এবং মাল্টিলেয়ার তিনটা ডোমেইনে সলভ করা যায়, অর্থাৎ ইকুয়েশন গুলো সলিউশন করা যায়। টাইম ডোমেন গুলো মূলত আমরা ওয়াইড ব্যান্ড অথবা মাল্টি ব্যান্ড যে অ্যান্টেনা আছে ওইসব ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ব্যান্ডটা অনেক বড় হবে, হাই ব্যান্ড হবে, ওয়াইড ব্যান্ড হবে, সেক্ষেত্রে আমরা টাইম ডোমেন ব্যবহার করে থাকি। টাইম ডোমেন অ্যাকুরেটলি রেজাল্ট দেয়। ফ্রিকোয়েন্সি ডোমেন গুলো আমরা রেজোন্যান্ট অ্যান্টেনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি অথবা ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেগুলো খুব বেশি রেজোন্যান্ট দেবে। ক্লিয়ার যে অপশনটা আছে এটা আমরা ইনফাইনাইট ইনফাইনাইট ডায়ালেকটিক্স যেগুলো থাকে এবং গ্রাউন্ড প্লেনস যেগুলো থাকে ইনফাইনাইট ডায়ালেকটিক্স যেমন আমরা যে সাবস্ট্রেট ইউজ করবো এটা যদি ইনফাইনাইট থাকে, গ্রাউন্ড প্লেন যদি ইনফাইনাইট থাকে, সেক্ষেত্রে আমরা মাল্টিল্যাটিক ইউজ করব। এন্ড আমি টাইম ডোমেন সিলেক্ট করব। ইউনিটের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যারা আমরা প্যাচ অ্যান্টেনা ডিজাইন করে থাকি গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য, সেসব ইউনিট হবে তোমার আপনার মিলিমিটার। গিগাহার্টজ যেমন 0.1 গিগাহার্টজ থেকে 20, 30, 40, 50 গিগাহার্টজ, সেক্ষেত্রে আমরা মিলিমিটার রেঞ্জে ডাইমেনশন সেট করে রাখবো। গিগাহার্টজ টাইম ন্যানো সেকেন্ডে থাকবে, টেম্পারেচার কেলভিন, দেন ওকে নেক্সট। এখানে আমরা কত গিগাহার্টজ থেকে কত গিগাহার্টজ সিমুলেশন করতে যাচ্ছি সেটা আমাদের ইনপুট করতে হয়। যদি আমরা এখানে ইনপুট না দেই নেক্সট দেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে সিমুলেশন করার আগে আমাকে ইনপুট দিয়ে নিতে হবে। সাপোজ আমি 2.45 গিগাহার্টজ অ্যান্টেনা ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমি এখানে 2 থেকে 3 গিগাহার্টজ নিলাম, যেখানে 2.45 গিগাহার্টজ পাওয়া যাবে। মনিটরস গুলা দরকার পড়ে আমাদের বিভিন্ন গ্রাফের ক্ষেত্রে, যেমন ফার ফিল্ড চেক করার জন্য ফার ফিল্ডকে ঠিক মার্ক দিয়ে দিতে হয়, ই ফিল্ড, এইচ ফিল্ড। যেহেতু আপাতত এগুলো আমাদের দরকার নেই, সেক্ষেত্রে আমরা এগুলো স্কেপ করে যাব। এখানে যেহেতু আমি 2 থেকে 3 গিগাহার্টজ সিলেক্ট করছি, এটা হচ্ছে আইএসএম ব্যান্ডের জন্য, তাহলে আমি আইএসএম 2.45 রেখে রাখলাম। অর্থাৎ আমি যদি পরবর্তীতে কোনো নতুন একটা স্পেস নিতে চাই, যেখানে আমি এডিট করব, ওয়ার্ক প্লেস নিতে চাই, সেক্ষেত্রে শুধু আইএসএম 2.45 টেমপ্লেটে ক্লিক করে অটোমেটিকলি পেয়ে যাব। ফিনিশ।
আমার নতুন একটা ওয়ার্কপ্লেস ওপেন হচ্ছে। এই হলো আমাদের নিউ ওয়ার্কস্পেস। মিলিমিটার, গিগাহার্টজ, ন্যানোসেকেন্ড, কেলভিন। মিলিমিটার হচ্ছে ডাইমেনশন, গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, ন্যানোসেকেন্ড টাইম, এন্ড টেম্পারেচার কেলভিন। আরেকটা পদ্ধতি আছে, যারা এই ওয়ার্কস্পেসটা এইভাবে নামতে চায় তাদের জন্য। ক্রস করে দিলাম। আমরা যাব কম্পোনেন্ট লাইব্রেরি। এখান থেকে আমরা আমাদের অ্যান্টেনাগুলো খুঁজে নিব। যেমন আমি সার্কুলার প্যাচ অ্যান্টেনা ডিজাইন করতে যাচ্ছি, অথবা সার্কুলার প্যাচ অ্যান্টেনা এরকম হতে পারে, এরকম হতে পারে। আমি যে কোনো একটা নিলাম। তাহলে অটোমেটিক্যালি সে একটা প্যাচ অ্যান্টেনা আমাকে ডিজাইন করে দিয়েছে, যেখানে আমার ইউনিট গুলা যদি দেখি মিলিমিটার, গিগাহার্টজ, ন্যানোসেকেন্ড, কেলভিন। তো এখানে আমার উপরে এটা যেটা আছে সলিড, এটা হচ্ছে আমার প্যাচ, এন্ড এখানে ফিড লাইন যথাযথভাবে কানেক্ট করে নিই। তারপর এগুলো আমাদের এডিট করে নিতে হবে। এটা হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেট 2.6 ট্যাপসেলার নেওয়া হয়েছে, যে কোনো এক ধরনের সাবস্ট্রেট তারা ইউজ করছে এখানে। তো স্পেস এনে এগুলোকে আমরা ডিলিট করেও নতুন করে কাজ করতে পারি। ডিলিট। ওকে, এটা আমাদের পোর্টটা ডিলিট করে দিলাম। ওয়ার্কিং প্লেন, ওকে, এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেন। আপনাদের সিএসটি অথবা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।